রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাণিজ্য যুদ্ধে। সেই দ্বন্দ্ব উস্কে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের ১০০% সেকেন্ডারি শুল্ক আরোপের পর এবার দেশটির উপর নিষেধাজ্ঞা দিতে উঠে পড়ে লেগেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়াকে বাণিজ্যিকভাবে চ্যালেঞ্জ জানাতেই মূলত পশ্চিমাদের এই কার্যক্রম। যদিও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে এবার ব্যর্থ হয়েছে ইইউ। বুধবার স্লোভাকিয়া ও মাল্টার ভেটোতে আটকে যায় রাশিয়ার উপর ইউরোপীয় কমিশনের 18তম নিষেধাজ্ঞা, যেখানে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহের জন্য আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব ছিল। রাশিয়ার গ্যাসের উপর স্লোভাকিয়ার অধিক নির্ভরশীলতার কারণে আগামী 2027 সালের আগে তারা এ প্রস্তাবে সম্মত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইইউকে। অবশ্য ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাজেটে $115 বিলিয়ন ফান্ড তৈরির প্রস্তাব করেছে সংস্থাটি। ইইউ বাজেট কমিশনার জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দীর্ঘমেয়াদী পুনর্গঠনের জন্যই ব্যবহার করা হবে এই অর্থ। এছাড়াও লন্ডনে বৃহস্পতিবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের। তাদের এই বৈঠক থেকে ইউক্রেনের জন্য আসতে পারে সুখবর। ইউক্রেন রাশিয়া নিয়ে কূটনৈতিক আলোচনার মধ্যেই থেমে নেই দুপক্ষের হামলা পাল্টা হামলা। বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোব্রোপিলিয়া শহরে একটি মার্কেটে রুশ হামলায় দেশটির কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করে কিয়েভ। এই ঘটনায় আহত হন অনেকে। Рятувальні роботи після удару російської бомби просто по місту, по звичайному магазину, по звичайним торговельним павільйонам. একই দিন ইউক্রেনের দোনেস্কের আরও দুটি অঞ্চল দখলে নেওয়ার দাবি করে মস্কো। এছাড়াও সুমি ও খার্কিভ অঞ্চলেও একাধিক হামলা চালায় তারা। সে সময় 12টি আর্টিলারি সেল ও 11টি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্টেশন ধ্বংসের দাবি ক্রেমলিনের। রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমাদের অস্ত্র সহায়তার পাশাপাশি নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতাকে বৃদ্ধি করতে চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আগামী 6 মাসের মধ্যে দেশেই চাহিদার প্রায় 50% অস্ত্র উৎপাদন করতে চান তিনি। রাশিয়াকে প্রতিহত করতে এরই মধ্যে সরকারে ব্যাপক রদবদল শুরু করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।